তো হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে আবার প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ক্লাস 9-এর জন্য একটা ইম্পর্টেন্ট ভিডিও। আজকের ভিডিওতে তোমরা যারা যারা ক্লাস 9-এ পড়ো তোমরা হিস্ট্রি সেশন পেয়ে যাচ্ছ। তো হিস্ট্রি সেশনটা এখান থেকে কিন্তু তোমরা শুধুমাত্র খালি নিজেদের অ্যাডভান্স রাখার জন্য এটা পড়তে পারো, ঠিক আছে। আর আমি চাইবো যে সবাই ভালো করে নিজেদের পড়া শিখে রাখো, কারণ সব কিছু কিন্তু সেশন থেকে কমন নাও পড়তে পারে, আবার পড়তে পারে, ঠিক আছে। এটা সাবস্টিটিউট যে আমি শিখে রাখলাম, যদি এখান থেকে চলে আসে তো আমার জন্য খুব ইজি। ওকে, প্রথম প্রশ্ন, দ্য স্পিরিট অফ লস গ্রন্থটি কার? মন্তেস্কুর, ঠিক আছে। ফ্রান্সের ভূমিকরকে কী বলা হয়? টেলি বলা হয়। ফ্রান্সের ধর্মকরকে কী বলা হয়? টাইট বলা হয়। আসিয়া রেজিম কথার অর্থ কি? পুরাতন ব্যবস্থা। টেনিস কুটের শপথ নেওয়া হয়েছিল 1789 সালে 20 জুন। ফ্রান্সের প্রতিনিধি সভার নাম কি? স্টেটস জেনারেল। সুসাইল কন্ট্রাক্ট গ্রন্থটি কে লিখেছেন? রুশো লিখেছেন। 14 জুলাই ফরাসিরা জাতীয় দিবস হিসেবে পালন করে। মার্সেলাইস হলো ফ্রান্সের জাতীয় সঙ্গীত, ঠিক আছে। এটা 1792 সালে এটি প্রকাশ পায়। গিলুটিন যন্ত্রটি আবিষ্কার করেন ডাক্তার গিলুটিন। রাষ্ট্রকে বাঁচাতে হলে রাজাকে মরতে হবে, ঠিক আছে, এটা মনে রাখবে। সন্ত্রাসের রাজত্বকে ফ্রান্সের মুক্তির স্বৈরতন্ত্র বলা হয়। ডাইরেক্টর শাসন 1795 সালে শুরু হয়। ফ্রান্সের তৃতীয় শ্রেণীর মহিলার কাজ ছিল কি? সেলাই বা লন্ড্রির কাজ করা, ঠিক আছে। ফ্রান্সে 1946 সালে মহিলাদের ভোটাধিকার চালু হয়। এখন 2 বা 3 মার্কের প্রশ্ন। কেন বস্তিল দুর্গের পতন হয়? 1791 সালে সংবিধান বলতে কী বুঝো? সেপ্টেম্বর হত্যা কি? জেকোবিন কারা ছিল? ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা লেখো। ওকে, এখন নেক্সট চ্যাপ্টার, শিল্পায়নের যুগ কখন ধরা হয়? 1700 থেকে 1995 খ্রিস্টাব্দ পর্যন্ত। অরণ্যজাত দ্রব্যের নাম কি? কাঠ, মধু, চা, কফি, তুরক্ষী, ঠিক আছে। বাগিচা ফসল উৎপাদন করতে গিয়ে ঔপনিবেশিকরা কিভাবে অরণ্যকে ধ্বংস করে? এটা 2 বা 3 মার্কের জন্য পড়বে। এটা হলো দিয়েট্রিক ব্রান্ডিস ছিলেন কে? একজন অরণ্য বিশেষজ্ঞ। পডু হলো এক প্রকার চাষ। কি চাষ? অরণ্য আইন চালু হয় 1865 সালে। ভারতে অরণ্য আইনের বৈশিষ্ট্য লেখো। 2 বা 3 মার্কের জন্য পড়বে। সাঁওতাল বিদ্রোহের নেতার নাম কি? সিধু কানু চাঁদ ভৈরব, ঠিক আছে। চুরনাগপুর প্রজাসত্ব আইন পাশ হয় কবে? 1908 সালে, ঠিক আছে। তো বাস্তার বিদ্রোহ 1910 সালে হয়। মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল? এটা 2 বা 3 মার্কের জন্য পড়বে। সাঁওতাল বিদ্রোহের ফলাফল লেখো, এটাও সেমভাবে পড়বে। বৈজ্ঞানিক বন রক্ষা বিদ্যা শুরু হয় কোথায়? জাভাতে। কোথায়? জাভাতে। জাভা কোথায় অবস্থিত? ইন্দোনেশিয়ায়, মনে রাখবে। জাভা কোথায়? ইন্দোনেশিয়ায়। বৈজ্ঞানিক ভিত্তিতে বন রক্ষা বিদ্যা শুরু হয় প্রথম জাভাতে, আর জাভা কোথায়? ইন্দোনেশিয়ায়। তো দেখো তারপরে কি আছে? ত্রিপুরা ইতিহাস। ত্রিপুরা ইতিহাস কিন্তু বিশাল। তো এখান থেকে প্রশ্ন বানাতে আমার খুব সময় লেগেছে, প্রায় 30 মিনিটসের উপর লেগেছে। কি প্রশ্ন আমি সিলেক্ট করব, ঠিক আছে। এখান থেকে প্রশ্ন বানাতে আমার 30 মিনিটসের উপর লেগেছে যে কী প্রশ্ন সিলেক্ট করবো, অনেক বড় চ্যাপ্টার, ঠিক আছে। তো যা দিয়েছি আশা করি এখান থেকে কোন পড়তে পারে। তো তোমরা এক্সট্রা শিখে রাখবে এর পাশাপাশি যে রত্নফাকে মাণিক্য উপাধি দেন গৌরেশ্বর, ঠিক আছে। ত্রিপুরার ঐতিহাসিক উপাদান সমৃদ্ধ বইটির নাম কি? রাজমালা। এখান থেকে আমরা ত্রিপুরা সম্পর্কে সব কিচ্ছু জানতে পারি, ঠিক আছে, ইতিহাস সম্পর্কে। কাউন্সিল অফ রিজেন্সি কেন গঠিত হয়? খুবই ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রাখছি, তোমরা এটা পড়ে নেবে। ত্রিপুরার নামটি সুপ্রাচীন মহাকাব্য মহাভারতেও পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? মহাকাব্যটি, এই যে ত্রিপুরার যে নামটা, এটা মহাভারতে পাওয়া যায়, ঠিক আছে। মহারাজ বীরেন্দ্র কিশোর মাণিক্যের আমলে ত্রিপুরায় চা শিল্পের প্রবর্তন হয়েছিল। যদি প্রশ্ন করে যে ত্রিপুরায় চা শিল্প কখন হয়েছিল? মহারাজ বীরেন্দ্র কিশোর মাণিক্যের আমলে। ত্রিপুরা স্টেটহুড ডে, ত্রিপুরার মধ্যে স্টেটহুড ডে ধরা হয় কবে? 21 জানুয়ারি, যা চলে গেছে। ওকে, ত্রিপুরার
8টা জেলা আছে বর্তমানে। 1964 সালে ত্রিপুরায় রেলপথ চালু হয়। ত্রিপুরার যে বিধানসভা আছে এটা একটা এক কক্ষ বিশিষ্ট, কি এক কক্ষ বিশিষ্ট। 1900 সালে রবীন্দ্রনাথ ঠাকুর ত্রিপুরায় আসেন। মহারাজা গোবিন্দ মাণিক্যের সম্পর্কে লেখো। 2 বা 3 মার্কের। এখান থেকে আমি আর বড় প্রশ্ন দেইনি, তোমরা নিজে পড়ে নেবে, ঠিক আছে। তো যদি আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লেগে থাকে, তোমাদের ইতিহাস সম্পর্কে যে ক্লাসটা তোমাদেরকে দিয়েছি, যে সাজেশনটা তোমাদের দিয়েছি, যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমি চাইবো যে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, অ্যাটলিস্ট যাতে 2K স্টুডেন্ট দেখতে পারে। আমার উইশ যাতে এই সাজেশনটা 2K স্টুডেন্ট দেখতে পারে। আর ওই 2K স্টুডেন্ট যদি পরীক্ষার মধ্যে এখান থেকে 20 নাম্বার যদি কমন পায়, ঠিক আছে, অনেক কিছু 20 নাম্বার মানে অনেক কিছু, ঠিক আছে। তো যদি আজকের ভিডিও ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওটা সবার কাছে শেয়ার করো। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। প্রথম থেকে লাস্ট অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।